বাড়িতে শঙ্খ রাখার সঠিক নিয়মটি জেনে নিন। কোথায় রাখবেন শঙ্খ? বাড়িতে দুটি শঙ্খ রাখলে কি হয়? শঙ্খ কেনই বা 3 বার বাজানো হয়? এই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। বাড়িতে শঙ্খ রাখার সঠিক নিয়মটি আপনাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার। আমাদের জীবনে শঙ্খ একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। সমুদ্র মন্থনের সময় সমুদ্র গর্ভ থেকে উঠে এসেছিলেন সম্পদের দেবী মা লক্ষ্মী। লক্ষ্মী দেবীর মতোই সমুদ্র থেকে পাওয়া যায় শঙ্খ। হিন্দু ধর্মে তাই শঙ্খ অত্যন্তই শুভ। শাঁখের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বসবাস করেন বলে এমনটাই মনে রাখা হয়। তাই বাড়িতে শঙ্খ রাখা খুবই ভালো। পুজোর সময় শঙ্খ বাজাতে হয়। শঙ্খ বাজিয়ে ও প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি দেওয়া হয়। আমাদের প্রত্যেকের বাড়িতেই শঙ্খ বাজানোর রেওয়াজ আছে। বাস্তুমত অনুসারে বাড়িতে শঙ্খ থাকলে পজিটিভ এনার্জি থাকে। তবে শঙ্খ রাখলেই হবে না। শঙ্খ রাখার কয়েকটি নিয়ম আপনাদের জেনে রাখতে হবে। সেই নিয়ম অনুযায়ী মেনে চলতে হবে, নচেত আপনার জীবনে কখনোই ভালো ফল মিলবে না। কিভাবে রাখবেন বা শঙ্খ রাখলে আমাদের কোন নিয়মগুলিকে মেনে চলতে হবে, আর যাদের বাড়িতে দুটি শঙ্খ আছে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেক অজানা তথ্য জানিয়ে দেব, যা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার। এই শঙ্খ আমাদের জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, শঙ্খ কেন রাখব? আপনাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো, শঙ্খ রাখবেন সংসারের মঙ্গলের জন্য। তা তো জানেনই। এছাড়াও শঙ্খ রাখলে এবং সকাল বিকাল দুবার বাজালে হৃদরোগ হওয়ার সম্ভাবনা একদমই কমে যায়। শ্বাসকষ্টের সমস্যা থাকলেও শঙ্খ বাজান, দেখবেন সমস্যা থেকে আপনি দ্রুতই সমাধান পেয়ে যাবেন। এবার দেখে নেব শঙ্খ কোথায় রাখবেন। অবশ্যই বিষয়টি মনোযোগ সহকারে শুনুন। আমাদের প্রত্যেকের বাড়িতেই শঙ্খ রয়েছে, কিন্তু শাস্ত্র মেনে সেগুলিকে স্থাপন করেন না, ঠিকঠাকভাবে রাখেন না। এমনকি শাস্ত্র মেনেও যত্ন নিতে ভুলে যান। এর ফলে আপনার জীবনে অমঙ্গল নেমে আসে। শাস্ত্রের নিয়ম না মানলে কি বাড়িতে মঙ্গল সম্ভব? তাই শাস্ত্র অনুযায়ী শঙ্খকে স্থাপন করুন সঠিক জায়গায়। শঙ্খ কিনছেন যখন সবসময় জোড়াই কেনার চেষ্টা করুন, অর্থাৎ দুটি শঙ্খ রাখবেন। তবে দুটি যে শঙ্খ কিনবেন বা কিনেছেন, তবে ভুলেও দুটি শঙ্খকে পাশাপাশি বা একই জায়গায় রাখবেন না। এটা অনেক বাড়িতেই ভুল করে থাকেন। আপনি একটি ব্যবহার করুন পুজোর জন্য, বাজানোর জন্য, আর অন্যটি ব্যবহার করবেন শুধুমাত্র পুজোর কাজে। আপনি যেটি পুজোর জন্য ব্যবহার করবেন সেটিকে কখনোই বাজানোর জন্য ব্যবহার করবেন না। এই বিষয়টি আপনাদের প্রত্যেকেরই আগে জেনে রাখা দরকার। এর ফলে আপনার সংসারে মঙ্গল হবে, নচেত মঙ্গলের বদলে অমঙ্গল হতে বেশি সময় লাগবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি শঙ্খকে মাটিতে বা খোলা জায়গায় রেখে দিয়েছেন। এটা একদমই করবেন না। এই ভুলটি করলে আপনার সংসারে যেমন দুর্ভাগ্য নেমে আসবে, আপনার পরিবারে সুখ শান্তির অভাব হবে। তাই সর্বদাই বলা হচ্ছে শঙ্খকে লাল কিংবা সোনালি রঙের কাপড়ে বা বস্ত্রে জড়িয়ে রাখুন। ঠাকুরের পায়ের কাছে সঁপে দিন পুজোর শঙ্খ। ভগবান বিষ্ণুর উপকরণ তো তার পায়ের কাছে থাকাই ভালো, তাই না? তবে
একই পুজোর ঘরে দুটি শঙ্খ যেন ভগবানের পায়ের কাছে রাখবেন না, এতে সংসারের ঘোর অমঙ্গল। দুটি শঙ্খ থাকলে অবশ্যই আলাদা আলাদাভাবে স্থাপন করুন। যদি পুজোর দুটো শঙ্খ থাকে, অবশ্যই আপনাকে এই বিষয়টি মেনে চলতে হবে। আলাদা আলাদাভাবে রাখার জন্য বলা হচ্ছে। শ্রী ভগবানকে জল নিবেদনের জন্য অনেকে শঙ্খ কিনে থাকেন। সেই শঙ্খ সংসারের সমান মঙ্গলের জন্য দায়ী থাকে, তবে অবশ্যই একে আলাদা রাখবেন। এই শঙ্খ কিন্তু বাজানোর জন্য নয়, এটির জন্য কোনো রকম মন্ত্র যেন পড়া হয়। এটি রাখতে হবে। বিশেষ রকম শঙ্খদানি পাওয়া যায়, বাড়িতে নিয়ে আসুন সেটিও। পবিত্র বস্ত্র দিয়ে অর্থাৎ লাল বা সোনালি রঙের বস্ত্রে জড়িয়ে রাখুন এবং শঙ্খদানি স্থাপন করে তার উপর রাখুন জল ভরা শঙ্খ। দেখবেন অবশ্যই আপনার সংসারের মঙ্গল হবে, ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হবেন। এবার জানিয়ে দেব, আপনি কখনোই শঙ্খকে অপরিষ্কার বা যত্ন নিতে যেন ভুলবেন না। তাহলে আপনারা বলবেন কি করব বা কি করণীয়। যে শঙ্খ পুজোর জন্য কিনেছেন তা অবহেলায় বা ফেলে রাখবেন না। এতে সংসারে যেমন অমঙ্গল হয়, আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে, পরিবারে কালো মেঘের ছায়া দেখা দেবে। এতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। পুজোর শঙ্খ সবসময় ব্যবহারের আগে জল দিয়ে পরিষ্কার করে নেবেন। এইভাবে ব্যবহার করার পরেও গঙ্গা জল দিয়ে পরিষ্কার করতে ভুলবেন না যেন। শঙ্খ খোলা বাতাসে থাকলে তা ধুলোবালি জমে। বাজানোর পর শঙ্খকে ভালোভাবে ধুয়ে অবশ্যই বস্ত্রে মুড়ে রাখুন পুজোর জায়গায়। তাহলে আপনারা বুঝতেই পারছেন কিভাবে এই শঙ্খ রাখবেন বা রাখা উচিত। আপনি যদি এইভাবে শঙ্খকে রাখতে পারেন, অবশ্যই আপনার জীবনের মঙ্গল হবে, পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে। প্রতিদিন শঙ্খের পুজো করুন। পুজো করার জন্য আপনার ঠাকুর ঘরে যে শঙ্খ রেখেছেন তার নিয়মিত পুজো করা উচিত। শুধু তাই নয়, ঘরে ব্যবহৃত ঘণ্টা রয়েছে সেটিরও পুজো করা দরকার। এতে সংসারের সুখ শান্তি বজায় থাকে সারা বছর। কথায় আছে যে ঠাকুর ঘরে ব্যবহৃত শঙ্খ মাটিতে রাখা উচিত নয়, আপনাদের আগেই জানিয়েছি। কারণ এই শঙ্খই আসলে দেবী লক্ষ্মী এবং বিষ্ণুর খুবই প্রিয় এই জিনিসটি। তাই মাটিতে রেখে দেবদেবীদের কখনোই অপমান করবেন না, এতে আপনি কখনোই দেবদেবীদের আশীর্বাদ পাবেন না। আপনি যে শঙ্খ ফু দেওয়ার জন্য ব্যবহার করছেন তা প্রতিবার ব্যবহার করা হলে বিশুদ্ধ জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। আপনি বাজিয়ে কখনোই সেটিকে ফেলে রাখবেন না, এতে অমঙ্গল সৃষ্টি হয়, আপনার জীবনে বিপদ দেখা দেয়। তাই বলা হচ্ছে অবশ্যই আপনাদের এই বিষয়গুলিকে মেনে চলতে হবে, নচেত আপনার জীবনে ঘোর অমঙ্গলের ছায়া নেমে আসবে। আপনি যদি এই নিয়মগুলি মেনে চলেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এরপর আপনাদের জানিয়ে দেব শঙ্খ 3 বারের বেশি বাজাতে নেই কেন। শঙ্খ 3 বারের বেশি বাজালে কি হয়? আমরা পুজোর শেষে শঙ্খ বাজিয়ে থাকি, কিন্তু এই শঙ্খ বাজানোর বিশেষ রীতি রয়েছে। এই রীতি প্রাচীনকাল থেকেই চলে আসছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রতিদিন সন্ধ্যায় শঙ্খ বাজানো হয়। হিন্দুশাস্ত্র অনুযায়ী প্রতিদিন সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় পুজোর শেষে শঙ্খ বাজালে গৃহের মঙ্গল হয়। পুজো করার সময় দেবদেবীদের আমন্ত্রণ জানানো হয় এই শঙ্খ বাজানোর মাধ্যমে। যে বাড়িতে নিয়মিত প্রত্যেক দিন শঙ্খ বাজানো হয় সেখানে দেবদেবীদের কৃপাদৃষ্টি থাকে। এছাড়াও শঙ্খ বাজালে গৃহের অশুভ শক্তির প্রভাব একদমই কমে যায়,
পরিবারে ও সংসারের সুখ শান্তি বজায় থাকে। পরিবারের প্রত্যেক সদস্যদের মন ও স্বাস্থ্য ভালো থাকে, বিপদমুক্ত হয়। তবে শঙ্খ কেন 3 বারের বেশি বাজাতে নেই? 3 বার শঙ্খ বাজানোর অর্থ কী? 3 বার শঙ্খ বাজানোর অর্থ হলো দেবদেবীকে আমন্ত্রণ জানানো। 3 বার শঙ্খ বাজানো হয় বিশেষ করে মহাদেব, ব্রহ্মা ও বিষ্ণুদেবকে সন্তুষ্ট করার জন্য। যদি 3 বারের বেশি শঙ্খ বাজানো হয় তাহলে দেবদেবীরা অসন্তুষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আসরিক শক্তিকে আপনি আহ্বান জানাচ্ছেন। আসরিক শক্তি যদি বাড়িতে প্রবেশ করে তাহলে আপনার জীবনে অমঙ্গলের ছায়া নেমে আসবে, গৃহে অশুভ শক্তির প্রভাব বিস্তার করবে। এর ফলে আপনার বাড়িতে নানান সমস্যার সৃষ্টি হবে, পরিবারে বিপদ দেখা দেবে। তাই 3 বারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। তাই আপনারা এই বিষয়টিকে অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, দেখবেন অত্যন্তই ভালো ফল লাভ পাবেন। আপনি আপনার জীবনে ধীরে ধীরে আপনার জীবনের ভাগ্য পাল্টাতে থাকবে।